হ্যালো, আমি পায়েল। আজকে পাহাড়ের গল্প হচ্ছে ছাঙ্গু লেক। এই মেঘে ঢাকা রাজ্যের মধ্যে দিয়েই আমাদের গাড়িটা যাচ্ছে। ছাঙ্গু বাবা টেম্পল ঘুরে এসে আমরা ছাঙ্গু লেকের দিকে যাচ্ছি। আর ছাঙ্গু লেকের জন্য কিন্তু স্পেশাল পারমিশন দরকার হয়, যেটা কিনা আমরা করিয়েই নিয়েছি। জানো তো, এটা গ্যাংটক থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। যারা গ্যাংটকে আসবে তারা কিন্তু এই লেকে অবশ্যই আসবে। অক্টোবর মাসের দিকে তো পুরো চেরি ব্লসম হয়ে থাকে। আর এই প্রচণ্ড শীতকালে কিন্তু ছাঙ্গু লেকটা পুরোপুরি বরফে ঢাকা থাকে, একদম জমাট বেঁধে যায় বলতে পারো। আমরা এসেছি অন্য একটু টাইমে, তাই জন্য কিন্তু এখনও জল। ভিডিওগুলো একটু পুরনো, তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা তোমরা সকলেই জানো। জানো তো, এটার উচ্চতা কিন্তু 12,313 ফুট উচ্চতায় এটা অবস্থিত। পূর্ব সিকিমের একটা হিমবাহী হ্রদ হচ্ছে এই ছাঙ্গু লেক। ভীষণ আকর্ষণীয় একটা জায়গা, যেটা কিনা গ্যাংটকে আসলে সবাই আসে। আর এখানে অনেক বেশি শব্দ কম, আর অনুভূতি যেন জড়িয়ে আসে পাহাড়ের মধ্যে দিয়ে। আমি নিজেকে খুঁজে পাই বারবার এই পাহাড়ে। কি অপূর্ব দৃশ্য, চোখে না দেখলে বোঝা যায় না, এত সুন্দর জায়গা। আমার মতো এই পাহাড়ের দেশে ঘোরার মানুষ কয়জন আছো আমাকে একটু জানিও। আমি ভীষণ ভালোবাসি। যদি পসিবল হতো এই পাহাড়েই আমি থেকে যেতাম। ঠান্ডায় পুরো জমে আছি, আমি পারছি না। আর এই দিকে আমরা ছাঙ্গু লেক, তারপর আরো বাবা মন্দির সব কিছু পার করে এসেছি। পাহাড়ে ঠিক ওপরে রয়েছি। আর মেঘেদেরকে আমরা সবসময় কি করি, আকাশের ওপর থেকে দেখি। আর আজকে আমি কিন্তু এমন একটা জায়গায় আছি যে মেঘ আমার কাছ থেকে নিচে, আর ওই জিগজ্যাগ রাস্তাগুলো দেখা যায়। এদিকে আমাদের গাড়ি এটা, আর এখানটা আমরা সবাই একটুখানি টাইম স্পেন্ড করব। বোঝা যাচ্ছে না পাহাড়ের গায়ে কিভাবে রাস্তাগুলো আছে, ওইখান দিয়েই কিন্তু আমরা নিচে নামবো। এটা হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট। নিচে কিছু দেখা যাচ্ছে না, ওই নিচে তো নামবো আমরা আস্তে আস্তে। পুরো এই যে ভিউ, দুর্দান্ত ভিউ। একটু একটু রোদ উঠেছে। ফল অব্দি এরা হেঁটে যাবে বলছে। এই মেঘেদের রাজ্যে ওদের হাঁটতে ইচ্ছা করছে। ঠিক আছে, রাস্তা এই যে রাস্তাটা, এই যে জিগজ্যাগ রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে এরকম 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 করে নেমে ওই পাহাড়ের পেছনে অন্য পাহাড়ে আস্তে আস্তে নামতে নামতে তারপর গ্যাংটক আসবে। আর এখন আমরা হেঁটে হেঁটে